আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি ইশরাফ ফলনিক। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে সার্বিয়া। তো রিসেন্টলি বাংলাদেশ থেকে সার্বিয়া অনেক লোক যাচ্ছে, ওয়ার্ক পারমিট হচ্ছে। তো এই ব্যাপারে আমার কয়েকজন ভাই আমাকে কোয়েশ্চেন করছিল। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই, যেহেতু অনেকদিন ধরে ভিডিও করতেছি না, তো অনেক ঘাটাঘাটি করলাম। তো যারা রিসেন্টলি সার্বিয়া গেল তাদের সাথে কথা বললাম এবং ফুল প্রসেসটা সম্পর্কে আমি যেহেতু মোটামুটি জানি এবং আরও যেটা গ্যাপ ছিল সেটা জানলাম। দেন আপনাদের সামনে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ এটা আপনাদের অনেক কাজে দিবে ইনফরমেশনগুলো। সো আমি ডিরেক্ট যদি চলে যাই সার্বিয়ার ব্যাপারে, দেখেন সার্বিয়া হচ্ছে একটা নন সেনজেন কান্ট্রি, একটা বলাকান কান্ট্রি, মানে একটা পাহাড়ি একটা দেশ। বা আশেপাশের যে দেশগুলো সেগুলো হচ্ছে হাঙ্গেরি, আলবেনিয়া, কোসোভো, রোমানিয়া, আরও আছে হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার বর্ডার আছে। তো এই মোটামুটি এই দেশগুলো প্রায় 5-7টা দেশের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করছে, সেনজেন প্লাস নন সেনজেন। বাট সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি এবং সার্বিয়া আপনার নন সেনজেন কান্ট্রি হলেও সেটা তুলনামূলক অনেক ভালো এবং উন্নত কান্ট্রি। এবং নেক্সট যে কান্ট্রিটা সেনজেন হবে আশা রাখি সেটা হচ্ছে সার্বিয়া। তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা মূলত কোন ধরনের হয়ে থাকে, কীভাবে প্রসেসটা হয়ে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ সার্বিয়া পৌঁছানোর তো অনেকগুলো স্টেপ আছে। তো আমি যদি শর্টকাটে স্টেপগুলো আপনাকে বলি তাহলে হচ্ছে গিয়ে প্রথমত সার্বিয়া যাওয়ার জন্য আপনার একটা প্রয়োজন হবে ওয়ার্ক অফার লেটার বা ওয়ার্ক পারমিট, যেটা আমরা বলি। তো সার্বিয়ার ক্ষেত্রে সেই অফার লেটারটা ওয়ার্ক পারমিট হিসেবে ধরা হয়। সেই ওয়ার্ক পারমিটটা যখন আসবে তখন তাকে হচ্ছে যে অনলাইনের জন্য সাবমিট করতে হয়। তো ওয়ার্ক পারমিটে আসার জন্য প্রায় 3 মাস বা 2.5 মাস থেকে 3 মাস নর্মালি সময় লাগে এবং অনেক প্রফেশনই মূলত ওয়ার্ক পারমিটে লোক নিয়োগ দিয়ে থাকে সার্বিয়াতে। এখন ওয়ার্ক পারমিটটা আসলে মূলত হয় আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়, পরিচিত লোক থাকলে হয়, ওখানে লয়ারের মাধ্যমে মূলত ওয়ার্ক পারমিটগুলো করতে হয়। তো ওয়ার্ক পারমিটটা যখন 2.5 মাস থেকে 3 মাস পর আসবে বা এর আগেও আসতে পারে, 2 মাস, কখনো কখনো 1.5 মাসেও হয় পসিবল, ইম্পসিবল কিছু না। তো ওয়ার্ক পারমিটটা আসার পরে আপনার অনলাইনে সাবমিট করা লাগে। আমি আবার বলছি এক এক দেশের সিস্টেম কিন্তু এক এক রকম, এটা সার্বিয়ার সিস্টেম। তো ওয়ার্ক পারমিট পাওয়ার পর ওয়ার্ক পারমিট পেপার সহ পুলিশ ক্লিয়ারেন্স আরও যে ডকুমেন্টগুলো আছে, পাসপোর্ট কপি, এভরিথিং যে ডকুমেন্টগুলো সহ তখন অনলাইনে সাবমিট করা লাগে। সেক্ষেত্রে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রার্থীর নামে, এবং সেই প্রার্থী যিনি যাবেন তার নামে সেখানে অনলাইনে আবেদন করতে হয় এই ডকুমেন্টগুলো সাবমিট করার মাধ্যমে। এবং সেটা অনলাইন হতে হতে প্রায় 5 দিন, 7 দিন, 4 দিন, 3 দিন এরকম সময় লাগে। তো অনলাইন সাবমিট হওয়ার পরে আপনার হচ্ছে যে মেইন যেই ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাপ্রুভাল অর রিজেকশন। যদি অ্যাপ্রুভ হয় আলহামদুলিল্লাহ ভালো, আর রিজেকশন হলে রিজেকশন। এখন এটা পুরো অনলাইন যেই অ্যাপ্রুভাল আসে বা রিজেকশন আসে এটার আনুমানিক টাইম আপনার 2 মাস লাগতে পারে, অ্যাভারেজ 4 to 5 ডেজ। অ্যাভারেজ 4 to 5 ডেজের ভিতরে আপনার অনলাইনের রেজাল্টটা বের হয়ে যায়। 40 থেকে 45 দিনের ভিতরেই, কখনো কখনো লেট হয়, কখনো কখনো এর আগে বের হয়ে যায়। তো অ্যাভারেজ টাইমটা আপনি ধরতে পারেন 1.5 মাস। তো ওদিকে ওয়ার্ক পারমিট ধরতে পারেন 2 মাস, এদিকে 1.5 মাস হচ্ছে 3.5 মাস। যদি আপনার অ্যাপ্রুভাল চলে আসে দেন আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ভিসা হবে। অনলাইনে অ্যাপ্রুভাল চলে আসে এবং আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি অনলাইনে ঢুকে আপনি দেখবেন যে এটা আসলে অ্যাপ্রুভ আসছে কিনা। অনেক ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে দালালের সংখ্যা অধিকারে বেড়ে গেছে, ব্রোকারের সংখ্যা, সো আসলে ভুয়া পারমিট, ভুয়া অ্যাপ্রুভাল দিয়ে বিভিন্নভাবে মানুষের টাকা হাতায় নিচ্ছে। যাই হোক, এখনও প্রসেসটা হচ্ছে আপনার যদি অ্যাপ্রুভাল চলে আসে তারপরে কী কাজ, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেওয়া। যেহেতু বাংলাদেশে বিএফএস গ্লোবাল বা সার্বিয়ার অথরাইজ আছে, তো সেখানে আপনি পাসপোর্ট জমা দিয়ে দিলে সেখানে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে ওরা আপনার পাসপোর্টে স্টিকারের যে বিষয়টা সেই বিষয়টা আপনাকে লাগাই দিবে, দিয়ে আপনাকে সেন্ড করে দিবে। দেন হচ্ছে যে আপনি তারপর এয়ার টিকিট করে চলে যাবেন। এটা হচ্ছে নর্মাল প্রসেসটা সার্বিয়ার ক্ষেত্রে। তো এখানে কিন্তু আপনার টোটাল টাইমটা আপনার যাচ্ছে তাহলে ওয়ার্ক পারমিটে হচ্ছে 2 মাস,
অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে 1.5 মাস 3.5 মাস, আর হচ্ছে আপনার পাসপোর্ট জমা দেওয়া, এখানে আপনি ধরতে পারেন 20 দিন বা 1 মাস। তো সব মিলিয়ে আপনি ধরতে পারেন 4.5 মাস। ঠিক আছে, 4.5 মাস আপনি হিসাব ধরে রাখতে পারেন। এটা হচ্ছে সলিড কাজের যে সময়টা, সেক্ষেত্রে আপনার জমা নেওয়া, জমা দেওয়া, বা একটা জিনিসের ভিতরে মাঝামাঝি সময়ে একটু টাইম নেওয়া, বা একটা ওয়ার্ক পারমিট আসার পরে অনলাইনে সাবমিটের ভিতরে টাইম নেয়, এই ক্ষেত্রে অনেকের সময় নেই। তো সব প্রসেসটা কিন্তু আপনার 6 মাসের ভিতরেই করা পুরোটা হয়ে যায়, যদি সব আপনার এজেন্সি যদি ভালো হয় বা ওরকম কর্মিক হয়, তো সেক্ষেত্রে হয়ে যায়। এখন সার্বিয়ার স্যালারি মূলত কেমন হয়? সার্বিয়াতে স্যালারি হয় মূলত এভারেজ $600 থেকে $700, যেটা বলতে পারেন 70 থেকে 80 হাজার টাকা এভারেজ স্যালারি হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাপ্লাই কোম্পানি নিয়ে থাকে। সাপ্লাই কোম্পানি মূলত একটা কোম্পানির আন্ডারে আপনাকে নেবে, তারপর বিভিন্ন কোম্পানিতে বা কাজের মধ্যে আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিবে, পরে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমেও পাঠানো হয়। তো এইভাবেই মূলত সার্বিয়াতে মানুষ কাজ করে। সার্বিয়াতে কাজ আছে, মোটামুটি ভালো কাজে আছে। তবে যারা সার্বিয়া যাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা গিয়ে পালাই যাবেন না, বা গেম যে মারা বলে এগুলো আপনারা মারবেন না, আপনারা পালাই যাবেন না। যে কোম্পানিতে যাবেন মিনিমাম 1-2 বছর থাকেন, ওখানে থেকে কাজ করেন, তারপর আপনি চাইলে কিন্তু সেনজেন কান্ট্রিতে খুব সহজে যাইতে পারেন। আপনার কাছে ওরকম অপরচুনিটি অনেক আসবে যে আপনি খুব ইজিলি ওই সেনজেন কান্ট্রিতে বা উন্নত কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন বৈধভাবে। কিন্তু সেই জন্য আপনি বলে আপনারা এই যে গেম মারা বা অবৈধভাবে কোনো দেশে এন্ট্রি করবেন না, বৈধভাবে চেষ্টা করবেন। আর সার্বিয়ার ক্ষেত্রে আপনার বাজেট আসলে কত লাগে দেখেন, এক এজেন্সি এক টাকা নেয়, একভাবে নেয়। এমনও দেখা গেছে যে নিজস্ব লোক নিল, সেখানে তার লয়ার খরচটা বাদে আর কোনো খরচই লাগতেছে না। আবার এমনও লোক যাচ্ছে 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকায়, 16 লাখ টাকাতেও যাচ্ছে আমার জানা মতে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মানুষের অবস্থা। এবারে যদি আমাকে বলেন যে মানুষ আসলে কত দিয়ে যাচ্ছে, দেখেন বর্তমান সময় জাস্ট নাও মার্চ 2026, তো এই মুহূর্তে আমি যতটুকু জানি মানুষ যাচ্ছে 10 থেকে 12 লাখ টাকার ভিতরেই মানুষ আসলে সার্বিয়া যাচ্ছে। তো কেউ ক্ষেত্রে বললাম 13-14 লাখ, কেউ 8 লাখ, 7 লাখ, 9 লাখ, এটা হচ্ছে যার বিষয়। তো এই অনেকে বলে যে 1 মাস 2 মাসে পাঠিয়ে দেবে সার্বিয়াতে, এটা হচ্ছে মিথ্যা কথা। এইসব কথায় বিশ্বাস করবেন না, এগুলো হচ্ছে ভুয়া কথা। আর আপনার যেহেতু একটা দেশে যাবেন, আপনি ঘাটাঘাটি করবেন, যে এজেন্সিতে জমা দেবেন ওই এজেন্সিটা কতটুকু ভালো, কতটুকু কাজ করতে পারে, কতজন লোক ওখানে গিয়েছে ঠিকঠাক কিনা, এগুলো খোঁজখবর নিয়ে তারপরে ফাইল জমা দেবেন। এই এভরিথিং জেনে শুনে মূলত সার্বিয়ার জন্য জমা দেবেন। আর বর্তমানে সার্বিয়ার ভিসার ইস্যু কেমন দেখেন, সার্বিয়ার ভিসার ইস্যু বলতে গেলে ভালো। বর্তমানে যে হাতে গোনা 2-3টা দেশে মানুষ যাচ্ছে ইউরোপের দিকে, তার ভিতরে একটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়াতে আপনার ভিসার ইস্যু 90%-এরও বেশি, 90 থেকে 92% ভিসার ইস্যু। আর যেগুলো রিজেকশন হচ্ছে, মূলত রিজেকশনের কারণ হচ্ছে ভুয়া ডকুমেন্ট দেখানো, তারপরে হচ্ছে ভুয়া কোম্পানি বা ট্যাক্স পে করে না এরকম কোম্পানি। তো এই কোম্পানিগুলোতে যখন ওয়ার্ক পারমিট আসে তখন কিন্তু ভিসা রিজেকশন হয়। সো এগুলো হচ্ছে সার্বিয়ার ব্যাপারে আমার কাছে যে তথ্যগুলো ছিল A to Z। তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আশা করব চেষ্টা করব যে রিপ্লাই দেওয়ার জন্য। এর ভিতরে যদি কোনো ইনফরমেশন বা কথার ভিতরে ভুল থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।